নমস্কার বন্ধুরা, আমি প্রণয় মজুমদার এবং আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো প্রণয়ে আপনাদের চ্যানেলে আমি আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। আপনাদের প্রত্যেককে বন্ধুরা, আগামীকাল 27 তারিখ নভেম্বর মাস 2025 বৃহস্পতিবার নারায়ণের বার ভগবান শ্রীহরি বিষ্ণুকে ডাকবো, ডেকে দিনটা শুরু করব এবং কালকের রাশিফল এটা। তো কালকে 27 তারিখে আপনি মেষ থেকে আপনি মীন রাশির মানুষ বা জাতক জাতিকা কী রেজাল্ট, কী ফল পাবেন, কি হতে পারে, কিভাবে আপনি আমরা প্রত্যেকে চলতে পারি, এই ভিডিওতে তার পূর্বাভাস আলোচনাগুলো করার চেষ্টাটা প্রত্যেক দিনের মতো করব। তো বৃহস্পতিবার দিন ভগবান শ্রীহরি বিষ্ণুর দিন, নারায়ণের দিন, তো তাকে ডাকতে হবে। চলুন কালকের আলোচনাটা পরপর শুরু করি। কালকে মকর রাশি, কালকে ধনিষ্ঠা নক্ষত্র, শুক্লপক্ষ, সপ্তমী তিথি এবং ধ্রুব যোগ চলবে। যে নক্ষত্রগুলো বেটার রেজাল্ট পাবেন, ভালো রেজাল্ট পাবেন: অশ্বিনী, কৃত্তিকা, মৃগশিরা, পুনর্বসু, পুষ্যা, মঘা, উত্তর ফাল্গুনী, চিত্রা, বিশাখা, অনুরাধা, মূলা, উত্তরাষাঢ়া, ধনিষ্ঠা, উত্তর ভাদ্রপদ এবং রেবতী। এই নক্ষত্রের মানুষগুলো কালকের দিনে কম বেশি ভালো রেজাল্ট পাবেন। কালকের দিন কোথাও যাত্রা দুপুর 12টা 14 থেকে 12টা 53 সময়টাকে দেখে ব্যবহার করবেন। 3টে 36 থেকে 4টে 17, 18, 20 ধরতে পারেন। বড় সাইন, বড় কন্ট্রাক্ট, বড় ট্রানজাকশান, বড় ইনভেস্টমেন্ট একটু দেখে করতে হবে। অবশ্যই নারায়ণকে, প্রভু বিষ্ণুকে ডেকে আমরা দিনের কাজগুলো শুরু করব। বন্ধুরা, যে ফিল্ড বা যে সেগমেন্টগুলো, যে ফিল্ডের বিজনেসগুলো কালকের দিনে কম বেশি ভালো রেজাল্ট দিচ্ছে বা ভালো হতে পারে, একটু বুঝবেন। দেখুন, একটু সবাইকার ক্ষেত্রেই, এখন শুধু আপনার আমার এরকম ব্যাপার নয়, প্রত্যেকের ক্ষেত্রে বিজনেস কিন্তু এই মুহূর্তে বর্তমানে একটু ড্যামেজ রয়েছে। 3টে বড় বড় মেজর প্ল্যানেট বক্রী, সঙ্গে রাহু কেতু, 5টা গ্রহ অ্যাকচুয়ালি বক্রী নবগ্রহের মধ্যে। রবি আর চন্দ্র কোনোদিন বক্রী হয় না, মন আর আত্মা কোনোদিন পেছন দিকে মুভ করে না। তো বুধ, শনি, বৃহস্পতি বক্রী, রাহু কেতু বক্রী, তাহলে পজিটিভ পড়ে রইল কি? মঙ্গল এবং শুক্র পজিটিভ পড়ে রইল, আর রবিচন্দ্র বাদই দিলাম। তাহলে বিজনেস কিন্তু, বিজনেসের কারো গ্রহ হচ্ছে শুক্র, বুধ, বৃহস্পতি। বিজনেস এমনিতেই একটু ডিস্টার্বড হয়ে রয়েছে। যাই হোক, কোন বিজনেসগুলো কিছুটা হতে পারে, গার্মেন্টস কিছুটা ভালো হতে পারে, যারা গার্মেন্টস বা জামা কাপড় নিয়ে কাজ করছেন। কালকের দিনে পার্লার, মেকআপ, বিউটিশিয়ান বা সেলুন চাপে রয়েছেন। শিল্পীরা খুব একটা ভালো রেজাল্ট কিন্তু হচ্ছে না, সরি বাট ফ্যাক্ট। হেলথ কিছুটা ভালো হবে, হেলথ রিলেটেড যাদের ফিল্ড বা সেক্টর কিছুটা ভালো হচ্ছে। আইনের কাজকর্ম পড়া মানুষগুলো কালকে একটু চাপে রয়েছেন বা চাপে থাকছেন কালকের দিনে চলার ক্ষেত্রে। কালকের দিনে টিচিং সেক্টর কিছুটা চলবে অবশ্যই। গাড়ির বিজনেস ভালো হতে পারে, যারা গাড়ি বা ইত্যাদির বিজনেস করেন ভালো হতে পারে। জমি জায়গা, প্রমোটারি, কনস্ট্রাকশন মোটামুটি চলছে। গাছপালা কিছুটা ভালো হবে। লটারি বিজনেস ভোগাচ্ছে, লটারি ওরিয়েন্টেড বিজনেসগুলো ভোগাচ্ছে। জল, লিকুইড প্রোডাক্ট অ্যাভারেজ হচ্ছে, কিন্তু কালকের দিনে একটু গোপনীয়তার কাজ মোটামুটি চলছে। কথা, সেলস বা মার্কেটিং, যাদের কথা বলে কাজ করতে হয়, কথা বলাটাই যাদের কাজ, তারা ঠিকঠাক রেজাল্ট পাবেন। অতটা ভালো নয়, চলে যেতে পারে, এটা বলতে পারি। কুটির শিল্পজাত দ্রব্য ভালো হতে পারে, কিছুটা ভালো হতে পারে। পুরোহিত মশাইরা মোটামুটি ফল পাচ্ছেন। খেলোয়াড়রা একটু ভুগবেন, রেজাল্ট হয়তো অতটা ভালো নয়, যারা স্পোর্টসম্যান বা খেলোয়াড় হচ্ছেন। এই তো মোটামুটি দিকগুলো হচ্ছে। এর মধ্যে অনেক কটা বিজনেস ইনক্লুড হয়ে গেছে, আমার মনে পড়ে না সেইভাবে। এইগুলো চলতে থাকে। আপনারা পার্টিকুলার কিছু দিকের কথা জানতে চাইলে কমেন্টে একটু দয়া করে জানাবেন। আমি সবসময় যে দেখুন মনে থাকে না সব ফিল্ডগুলো, যেগুলো মোটামুটি মনে পড়ে বা কমন বিজনেসগুলো আমি বলে দিই। এরপর যদি কিছু জানার থাকে আপনারা একটু কমেন্ট করবেন, সেটা আমি অ্যাড করে দিতে সুবিধা হবে। মানে আপনার যদি কোনো পার্টিকুলার ফিল্ড থাকে যে আমি এই ফিল্ডটায় কাজ করি, এটা হয়তো বলা হয় না, এটা একটু বলবেন, অ্যাড করে দেওয়া যাবে। তাহলে চলুন শুরু করছি কালকের রাশিফল, কালকের আলোচনা। প্রথম রাশি মেষ রাশি। আমি মেষকে ইয়েলো টাইপ, সাদা টাইপ ব্যবহার করতে বলছি। মেষকে কালকে 3 ব্যবহার করতে বলছি। কালকে অবশ্যই আপনি বা আমরা যখন মেষ রাশির মানুষ বা জাতক জাতিকা, আমরা নারায়ণ ভগবান শ্রীহরি বিষ্ণুকে ডাকবো। 10টা 37 থেকে কালকের দিনে 1টা 14 কাজের সময় হতে পারে। দুপুর 3টে 6 থেকে 5টা দেখে ব্যবহার করবেন এই সময় বা ওই সময়টা। বন্ধুরা, মেষের জাতক বা জাতিকাদের চোট, আঘাত, দুর্ঘটনার যোগ রয়েছে। শরীর স্বাস্থ্য মোটামুটি চলছে, বাট
চোট লাগা, আঘাত লাগা কম বেশি এই যোগ বা এই জায়গা দেখাচ্ছে। বাবার হেলথ একটু খেয়াল রেখে চলতে হবে। বন্ধুরা, ইনভেস্টমেন্ট হবে না, ব্যয় কিন্তু থাকছে। দৈবের সাপোর্ট কিছুটা পাবো। ট্যুর অ্যান্ড ট্রাভেল কালকের দিনে ভালো রেজাল্ট দিতে পারে, ভালো হতে পারে। চাকরি ক্ষেত্রে ট্রেসগুলো রিলিজ হচ্ছে, কিছু দায়িত্ব নিয়ে কাজ করা যায়, কিছু লোকের, কিছু মানুষের হেল্প আমার দ্বারা হতে পারে, বা কিছু মানুষ আমার, মানে কিছু মানুষের কাজে আমি লাগতে পারি। তো কাজকর্ম মোটামুটি চলছে, চাপ রিলিজ হচ্ছে, পজিটিভলি কাজগুলো করছেন, কাজগুলো করতে পারেন। দাম্পত্য সুখ কালকে বেটার, বিজনেস পার্ট গড়পড়তা হবে, তবে কাজ অনেকটা এগোতে পারে, বিজনেস মোটামুটি চলছে। কালকে হাউসওয়াইফরা একটু পরিশ্রমের দিন, খাটাখাটনি করার দিন, সব ব্যাপারে সব দায়িত্ব দায়ভারগুলো যেন আমার ঘাড়ে, আমার কাঁধে চেপে যাচ্ছে, এটা হতে পারে। প্রেমিক প্রেমিকারা ভালো রেজাল্ট পাচ্ছেন। ফ্যামিলিতে যতই করুন, যাই করুন, হয়তো মানুষের মনগুলো ঠিকঠাক মতো পাচ্ছেন না, অ্যাকচুয়ালি এটা চাপের। লিগাল ইস্যুস ভোগাবে, আইনি জটিলতা ভোগাতে পারে, একটু দেখবেন। বন্ধুরা, বিদ্যাস্থান ঠিক আছে, পড়াশোনা ঠিক আছে, কিন্তু কোনো বন্ধু, কোনো বান্ধবী বা সহকর্মী, এদের সান্নিধ্য একটু দেখে চলুন, একটু হিসাব করে এগোন, এবং কার সঙ্গে কতটা মিশবো, কার সাথে কতটা চলা উচিত, আমাকে কিন্তু এটা একটু বুঝে নিতে হবে, আমি যখন মেসের মানুষ বা জাতক জাতিকা। তো অশ্বিনী মেষ রাশির জাতক বা জাতিকারা প্রাইভেসি মেনটেন করবেন, গোপনীয়তা মেনটেন করবেন, এবং সিদ্ধান্ত একটু দেখে নেবেন। ভরণী নক্ষত্র, বন্ধুরা, ফালতু ঝুট ঝামেলা থাকছে। কৃত্তিকা নক্ষত্রের জাতক বা জাতিকা হলে আগামীকালকের দিনে যে কোনো রকমের মানে অন্য লোকজনের ব্যাপার স্যাপারগুলোকে আমাকে একটু অ্যাভয়েড করতে হচ্ছে। নেক্সট পরের রাশির নাম হচ্ছে বৃষ রাশি। আমি বৃষ রাশি হলে কালকের দিনে আমি হালকা সবুজ অফ হোয়াইট ব্যবহার করছি, নারায়ণকে ডাকছি। 11:17 থেকে 1টা কাজের সময় হতে পারে, দুপুর 2:50 থেকে 5:05 দেখে ব্যবহার করছেন, ওই টাইমটা, ওই সেকেন্ড হাফের সময়টা। বন্ধুরা দেখুন, কালকের দিনে বৃষ রাশির ক্ষেত্রে শরীর নিয়ে একটা ভালো রকম ট্রেস চলছে, ইনক্লুডিং ফ্যামিলির শরীর বা বাবা মা পরিবারের হেলথ আপস অ্যান্ড ডাউনস লেগে রয়েছে। আমি এটা বলবো, এটা কিন্তু নজর রাখবেন। আমি বলতে পারি অর্থ বা অর্থের জায়গা ঠিকঠাক আছে, মোটামুটি চলছে। ট্যুর অ্যান্ড ট্রাভেলগুলো কিছুটা ভালো অবশ্যই হবে, ট্যুর বা ট্রাভেলগুলো। ডেস্টিনি কিন্তু সাপোর্ট করছে না, তো অস্বস্তি এবং একটা অস্বস্তিকর পরিবেশ বা পরিস্থিতি মধ্যে দিয়ে আমাকে যেতে হবে আমি যখন বিশ্বর মানুষ বা জাতক জাতিকা। সো আমার মতো করে আপ টু দ্য মার্ক রেজাল্ট হচ্ছে না, চালিয়ে নেওয়ার মতো দিন চলুক, চলতে থাকুক, এটা বেটার, বা হয়ে যাওয়াটা বেটার। আপনি বিশ্বর মানুষ হলে ঝামেলা থাকবে, ঝঞ্ঝাট থাকবে, লেগ পুল হতে পারে, এবং কিছু ক্ষেত্রে ওই কিছু লোক বাটরিং করে না অনেক দূর চলে যাবে, আমার জায়গাগুলো স্কোপগুলো নিতে থাকবে, এইটা কিন্তু ঘটনা, তো এটা লক্ষ্য রাখছেন। ডেস্টিনি কম সাপোর্ট করবে, সন্তান সুখ ভালো, বাণিজ্য মোটামুটি হচ্ছে বন্ধুরা, অ্যাভারেজ রেজাল্ট হচ্ছে, বা হচ্ছে, চলছে বা চলে যাচ্ছে বলতে পারি। দাম্পত্য কিন্তু ভালো, ইভেন পারিবারিক জীবনও অ্যাভারেজই রান করছে। খুব এক্সপেকটেশন, হিউজ এক্সপেকটেশন না রাখুন। প্রেমিক প্রেমিকারা কম বেশি ভালো রেজাল্ট পাচ্ছেন, লিগাল ইস্যুস ভালো হচ্ছে, বিদ্যাস্থান ভালো হতে পারে, বন্ধুত্ব ভালো হবে না। সুযোগ সন্ধানী লোকজন বন্ধু হবেন, তারা আমার থেকে সুযোগ নেবেন, আমার জায়গাগুলোকে খাবে, এটাই ব্যাপার। সো চালিয়ে নেওয়ার দিন। কৃত্তিকা বৃষ রাশির জাতক বা জাতিকা হলে আগামীকালকের দিনে টেম্পার ধরে রাখুন, অসুবিধা হতে পারে না হলে। রোহিণী নক্ষত্র, বন্ধুরা কালকের দিনে রোহিণী, দৈবের সাপোর্ট নেই, প্রবলেম আছে, ঝুট ঝামেলা আছে। মৃগশিরা নক্ষত্র, লোকের দ্বারা চালিত হওয়া, লোকের দ্বারা প্রভাবিত হওয়া, নিজের ক্ষতি করা যোগ রয়েছে, লক্ষ্য রাখবেন। নেক্সট রাশি হচ্ছে মিথুন রাশি। আপনি মিথুনের মানুষ হলে হলুদ ব্যবহার করছেন, 5 ব্যবহার করছেন, 2ও ব্যবহার করতে পারেন, নারায়ণকে ডাকতে হবে। 11:31-30 ধরে রাখুন, 12:55 শুভ সময়, দুপুর 2:50 থেকে 5:10 দেখে ব্যবহার করছেন। শরীরগুলো কম বেশি ভালোই চলছে, আমি যখন মিথুনের মানুষ, আমি এবং আমার পেরেন্টস বা বাবা মা, শরীরগুলো মোটামুটি ভালো চলছে, নো ইস্যু, নো প্রবলেম। সন্তান সুখ ভালো, সন্তানের শরীর স্বাস্থ্য কম বেশি ভালো, কিন্তু টাকা পয়সার দিক ভীষণ রকমের প্রবলেমেটিক। ভালো রকমভাবে খরচা, আমি খরচা করেও রেজাল্ট পাচ্ছি না, এটা হতে পারে। ট্যুর হতে পারে, দৈব সাপোর্ট কিছুটা করবে। প্রচুর চাপ থাকছে, এবং ভালো রকমভাবে বিপত্তি বা বাধার মধ্যে দিয়ে আমাকে কালকের দিন রান করতে হচ্ছে বা চলতে হচ্ছে, আমি যখন মিথুনের মানুষ। তাহলে প্রচুর চাপ, প্রচুর স্ট্রেস, বা প্রচুর একটা প্রেশারের জায়গা থাকবে, এবং যতই করুন মন পাওয়া, দাম পাওয়া, ভালো কাজ হওয়া, এগুলো কিন্তু শক্ত। সো সামগ্রিকভাবে চলে যাচ্ছে, হয়ে যাচ্ছে, বা চলতে থাকছে,
বলতে পারি চাকরি ক্ষেত্রে বা চাকরির জায়গায় আপনি যখন মিথুনের মানুষ, তো এই চাপটা, কিছু বাধা, বাড়তি দায়িত্ব, ফালতু ঝামেলা, আপ টু দ্য মানে এক্সপেক্টেড প্রফিট না পাওয়া, এটাই। সন্তান সুখ ভালো, ব্যবসাটা বেশ ভালো চলবে, কাস্টমার ফ্লো, কাস্টমার ডিল, কাস্টমার স্যাটিসফ্যাকশন, ব্যবসা বা বাণিজ্যের জায়গাটা বেশ ভালো। দাম্পত্য জীবন মোটামুটি চলছে, অ্যাংজাইটি গ্রাস করতে পারে, টেম্পার ধরে রাখতে না পারা, মাথা গরম করা, অ্যাংজাইটি। লাভ লাইফ ভালো, ফ্যামিলি লাইফ ওই সুযোগ নেওয়া হবে। আপনি হাউস ওয়াইফ হলেও ডিসস্যাটিসফ্যাকশন, ফ্রাস্ট্রেশন বিল্ড হচ্ছে। লিগাল ইস্যুস বেশ ভালো, এডুকেশন ভালো হচ্ছে না, বিদ্যা বা শিক্ষা, পড়াশোনা করা, পড়াশোনা চালানো ওই লেভেলের হচ্ছে না। বন্ধুত্ব কিছু ভালো হতে পারে, কিন্তু ওপর মহল, ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, ইভিন আপনি যখন একজন গৃহবধূ, ওপরতলা আপনাকে চাপে রাখছে। আর বাড়তি দায়িত্ব, যেটা আমি জানি না। একজন ধরুন সিভিল ইঞ্জিনিয়ারকে বলা হচ্ছে তুমি আইটির কাজ করো, তো কেন? তুমি তো ইঞ্জিনিয়ার, তাহলে তুমি আইটি পারবে না কেন? আরে ভাই আমি সিভিল ইঞ্জিনিয়ার, সে বলে বোঝাতে পারছে না। ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারকে বলা হচ্ছে তুমি সিভিলের কাজগুলো করে দাও, তো সে যখন বলছে আমি তো ইলেকট্রিক্যাল, কেন? তুমি তো ইঞ্জিনিয়ার, তাহলে ইঞ্জিনিয়ার হলে কেন পারবে না? এইটা হচ্ছে কথা, কে বোঝাবে তাকে? ঘটনা এটা। নেক্সট রাশি হচ্ছে মিথুন মৃগশিরা নক্ষত্র। বন্ধুরা এজেড বা সিনিয়রদের থেকে একটু সাবধানে চলুন। আদ্রা নক্ষত্রের জাতক বা জাতিকা হলে প্রাইভেসি মেনটেন করবেন, বেশি ডিপলি কারুর সাথে মিশবেন না। পুনর্বসু নক্ষত্র, নিজের বুদ্ধিতে চলুন, নাহলে অসুবিধা রয়েছে, ঘেঁটে রয়েছে। কর্কট রাশি টাইপ রেড, নাম্বার 1, নারায়ণকে ডাকবো। 3:07 থেকে 4:05, সরি 4:15, 3:07 থেকে দেখে ব্যবহার করছেন, বাদ বাকি দিন আপনার। তবে নাচার কিছু নেই, কারণ একটু বাধা থাকবে সব ক্ষেত্রে। সব ক্ষেত্রে বাধা মানে কীরকম? ধরুন একটা উদাহরণ হোক, যে আমার পকেটে পয়সা রয়েছে, আমি যা ইচ্ছা তাই খেতে পারি, কিন্তু মার্কেট বন্ধ। যেটা খেতে ইচ্ছা করবে আমাকে বাজার থেকে, মানে মুদিখানা থেকে বা কিছু কিনে এনে রান্না করে খেতে হবে, তো ওই পরিশ্রমটা করতে হচ্ছে। যেহেতু আমার পকেটে পয়সা রয়েছে, আমি অর্ডার দিলেই বিরিয়ানি এসে যাবে, এটা কিন্তু হচ্ছে না। সো পরিশ্রম বা খেটে সাকসেস, দৈবের সাপোর্ট না থাকা, প্রফেশনাল জেলাসি বেশ ভালো। তবে আমি এটা আপনাকে বলবো, আপনি যে কাজ করবেন, যে কাজে হাত দেবেন, যে কাজগুলো এগোচ্ছেন বা এগোতে চাইছেন, সেই কাজগুলো পজিটিভলি হতে থাকবে। কর্কট, নারায়ণকে ডাকবেন, আপনি আপনার ফ্যামিলি হেলথ ভালো, দায়িত্ব নিতে পারেন, ক্রিয়েটিভিটি দেখানো, করে দেখানোর জায়গা কিন্তু কালকের দিনে থাকছে, আপনি যখন কর্কটের মানুষ বা জাতক জাতিকা। সো এই পার্টটা পজিটিভ। টাকার চাপ একটু থাকবে, খরচাপাতিগুলো একটু থাকবে, তবে ট্যুর অ্যান্ড ট্রাভেল ভালো হতে পারে। দৈব সাপোর্ট করছে, খেটে উন্নতি, সবাইকার দায়িত্ব হয়তো আমার ঘাড়ে চেপে যাবে, এটা প্রবলেমের। আপনি হাউস ওয়াইফ, আপনি রান্না ভালো জানেন, তো তুমি সবাইকে রান্নাটা করে দাও, এই এই গল্পটা কিন্তু শুনতে হবে। ব্যবসাতেও সুযোগ সুবিধা, প্রচুর লোক নিচ্ছে, সন্তান সুখ ভালো, চাকরি ক্ষেত্র স্টেবল। বাট হ্যাঁ, কিছু মানুষ থাকেন না যে আমি খাওয়াতে ভালোবাসি, একজন কেন 100 জন লোক খেলেও আমার ভালো লাগে, তাদের জন্য ভালো দিন হতে পারে। এটা কিন্তু ঘটনা। দাম্পত্য মোটামুটি, প্রেম ভালো, ফ্যামিলি, বাড়ির লোক, বাবা মা ঠিকঠাক রয়েছে, কর্তব্য পালন, বিদ্যা ঠিকঠাক ভালো, লিগাল ভালো, বন্ধুত্ব মোটামুটি হচ্ছে। তবে আমি বলতে পারি কোনো বন্ধু বা বান্ধবীর সাপোর্ট পাবেন এটা নয়, যতটুকু আপনি পারবেন ততটুকু দ্বারা হবে। কর্কট পুনর্বসু নক্ষত্রের জাতক বা জাতিকারা বারবার মতের পরিবর্তন না করুন। পুষ্যা নক্ষত্র, প্রচণ্ড একটা কনফিউশন, মাথার মধ্যে দুশ্চিন্তা, একের পর এক নেগেটিভ থটস। অশ্লেষা নক্ষত্রের জাতক বা জাতিকা হলে বন্ধুরা বন্ধুত্ব থেকেই সমস্যা রয়েছে, তো এটা লক্ষ্য রাখবেন। যে কোনো বন্ধুত্ব, বন্ধু বান্ধবী, এই যে ব্যাপারগুলো, এগুলো সমস্যা করবে। নেক্সট রাশি, পরের রাশি হচ্ছে সিংহ রাশি। আপনি যখন সিংহের মানুষ, টাইপ ইয়েলো, টাইপ গ্রিন, কালকের দিনে 3, নাম্বার 3 কালকের দিনে ব্যবহার করছেন, নারায়ণকে আমি ডাকছি। 11:25 থেকে কালকের দিনে প্রায় ডেটটা একটু লেট, 3:10 থেকে 4:47 দেখে ব্যবহার করবেন। আপনি এবং আপনার বাবা মা বা পরিবার মোটামুটি ঠিকই আছেন শরীরের ব্যাপারে। সন্তানের দিকটা, সন্তান কচিগুলো, খুদেগুলো, তাদের হেলথ লক্ষ্য রাখতে হচ্ছে। ফাইন্যান্স বেশ ভালো, অর্থের জায়গা, পয়সা দিয়ে যেগুলো করা যায় করে নিতে পারবেন। ট্যুর বা ট্রাভেল একটু দেখে, দৈবের সাপোর্ট কম আছে। অস্থিরতার জায়গা রয়েছে, প্রচণ্ড একটা অস্থিরতার ব্যাপার। অফিসে কিছু পলিটিক্স, সোজা কথাও সোজাভাবে বলা হবে না, এখানে নাক এইভাবে ঘুরিয়ে দেখানো হচ্ছে। তো একটা জেলাস আপনার প্রতি, আপনাকে নিয়ে, কোনোভাবে, তো একটা অস্থিরতা, একটা একটা শত্রুতা,
আপনাকে কম বেশি ছোট করার চেষ্টা হতে পারে। কাউকে খুব বেশি বিশ্বাস করবেন না। পাবলিক সাপোর্ট রয়েছে, ধরুন পাবলিক নিয়ে কাজ করেন, পাবলিক নাম করছেন, কালিগরা বদনাম করছে, না না ও মিথ্যে কথা বলছে, এই জায়গাটা। তো আপনি সিংহের মানুষ বা জাতক জাতিক হলে চালিয়ে নেওয়ার মতো দিন। পরিস্থিতি খুব একটা ভালো নেই, আপনাকে বুদ্ধি করে দেখে শুনে বুঝে শুনে বেরিয়ে যেতে হচ্ছে, এটা হচ্ছে ব্যাপার। সন্তান নিয়ে একটু লক্ষ্য রাখবেন। ব্যবসা কিন্তু ভালো, কাস্টমার ডিল, কাস্টমার স্যাটিসফ্যাকশন, কাস্টমার হ্যান্ডেল করা, এই ব্যাপারটা, এই জায়গাটা, এই দিকটা পজিটিভলি যায়। ইভেন ফ্যামিলির ক্ষেত্র আপনি স্ট্রিক্ট থাকবেন, বেশি জনকে পাত্তা দিচ্ছেন না, বাবা মা ভাই বোন সন্তান বাদ দিচ্ছি, বেশি ওভারঅল সব মিলিয়ে অফিসের ক্ষেত্র এইটা বুঝবেন। বেশি জনকে পাত্তা দিয়ে দেবো, মাথায় তুলে নাচবো, যাবে না, একটু দেখতে হবে। দাম্পত্য মোটামুটি চলছে, খুচরো অশান্তি চলবে, প্রেম ভালো। বন্ধুরা পড়াশোনা ভালো হচ্ছে না, যে পড়াশোনায় ক্ষতি, ক্ষতি ঠিক বলবো না, খারাপ হচ্ছে। লিগাল ইস্যুস কম বেশি ভালো রেজাল্ট দিচ্ছে। তো চালিয়ে নেওয়া, বড় ডিসিশন না নেওয়া, খুব বেশি জনকে ইনভলভ না করা নিজের ব্যাপারে, খুব বেশি জনের সান্নিধ্য থেকে দূরে থাকা। সিংহ মঘা, আমি সিংহ আমার মঘা, সহজলভ্য কিছু নয় কালকের দিনে, বুঝবেন। পূর্ব ফাল্গুনী নক্ষত্র, লোকে নানা রকমভাবে টেম্পটেড করে দেওয়া, ভুল করতে বাধ্য করা। উত্তর ফাল্গুনী নক্ষত্রের জাতক বা জাতিকা হলে, উত্তর ফাল্গুনী নক্ষত্র, কারুর ঝামেলা, কোনো ঝামেলাদার ব্যাপার স্যাপার এগুলোতে না জড়ানোটা আমার মনে হয় ভালো হবে, বা ভালোর দিকে যাবে। এইটা একটু দেখে নিন কালকের দিনে আপনি যখন সিংহ। নেক্সট রাশি হচ্ছে কন্যা রাশি। আপনি কন্যার মানুষ হলে, কন্যার জাতক জাতিকা হলে, চার ব্যবহার করবেন, সবুজ ব্যবহার করবেন, নারায়ণকে ডাকবেন, পারলে কোনো টার্গেট সেট করবেন, আমার এটা চাই, সেটাকে রিচ করার জন্য যা করার করবেন। তো একদম লক্ষ্য স্থির থেকে কাজগুলো 10:35 থেকে 12:45 গুছিয়ে কাজ করার সময়, 2:50 4:37 দেখে ব্যবহার করছেন। ফ্যামিলির হেলথ নিয়ে ব্যতিব্যস্ত হয়ে যাওয়ার একটা যোগ রয়েছে, বিশেষত এজেডরা, মা, বাড়ির মহিলারা শরীর খেয়াল রাখবেন। ফাইন্যান্স ঠিক আছে, ফাইন্যান্সিয়াল দিক, ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি, গ্রোথ কম বেশি আছে। ট্রাভেল দেখে প্রয়োজনে যান, দৈবর সাপোর্ট কিছুটা পাবেন। ওই জন্যই বলছি, যা করব সেটা কিন্তু হবে না, আমি এটা চাইছি, এটাই চাই, এটা করতে চাইছি, এটাই করব, ব্যাপারটা একটু অ্যাভয়েড করবেন। আপনি কন্যা রাশির মানুষ হলে আপনি পিওর টার্গেট সেট করবেন। এবার সেটা করার জন্য যেগুলো করার, কিছু জনকে ইনভলভ করা, কিছু জনকে অ্যাভয়েড করা, যেগুলো করার দরকার সেগুলো নিয়ে আসুন, চলুন অ্যাপ্লাই করুন। আপনি যখন কন্যার মানুষ, এটা বেটার। তো টার্গেট সেট করে কাজগুলো করা, টার্গেট রিচ করা, যে কোনো বড় কার্যসিদ্ধি হতে পারে, কিন্তু ফোকাস নড়ে গেলে হবে না, বারবার এদিক ওদিক সেদিক করতে থাকলে হবে না। এইটা বুঝতে হবে। বিজনেস লিমিটেডই হচ্ছে, কিছু ভালো কোয়ালিটির লোকজন আসবেন, কিছু ভালো কোয়ালিটি সম্পন্ন মানুষজন আসবেন, তাদের নিয়ে আপনি চলতে পারেন, এটা ব্যাপার। সো এইটাকে দেখে নিন আপনি যখন কন্যার মানুষ বা জাতক জাতিকা হচ্ছেন। সন্তান ঠিক আছে, সিনিয়র এজেড বা গুরুজন, গুরুস্থানীয় ব্যক্তি, তাদের শরীর স্বাস্থ্য আমাকে নজর রাখবো বা খেয়াল রেখে চলতে হচ্ছে। দাম্পত্য অ্যাভারেজ হচ্ছে, আছে, চলছে। প্রেমিক প্রেমিকারা ভালো রেজাল্ট পাচ্ছেন। ফ্যামিলির প্রতি কর্তব্যটাই হবে, শরীরগুলো সব দায়িত্ব আপনার, বোঝা আপনার। ভাই বোনদের সাপোর্ট হয়তো পাবেন না, লিগাল ভালো হবে, বিদ্যা বন্ধুরা মোটামুটি চলছে, সন্তান ঠিক আছে। তো কালকের দিনে ফোকাসটা ঠিক রাখা উচিত। আমি কারোর সাথে কালকে কম্পেয়ার করতে যাব না, ও এটা করছে আমাকে করতে হবে, ওটা খাচ্ছে আমাকে খেতে হবে। আরে ভাই, লোকে আমাকে দেখুক না, তারাও তো ভাবতে পারে আমি এটা করছি, তাহলে তারা ভাবুক যে তারা ওটা করবে, এই ব্যাপারটা বলতে চাইছি, বোঝাতে চাইছি। কন্যা উত্তর ফাল্গুনী নক্ষত্র, কালকে কথা বলার দিন নয়, বুঝে কথা বলবেন। হস্তা নক্ষত্র, তাড়াহুড়ো করার দরকার নেই, তাড়াহুড়োর ব্যাপার থাকলে অ্যাভয়েড করবেন। চিত্রা নক্ষত্রের জাতক বা জাতিকারা সাকসেস পাবেন, এক্সপেক্টেড, কিছু বাধা থাকবে বাট সাকসেস পাবেন। নেক্সট রাশি হচ্ছে তুলা রাশি। বন্ধুরা তুলা রাশির জাতক বা জাতিকাদের কালকের দিন আমি বলতে চাইছি, হালকা সবুজ, হালকা হলুদ, 3 সংখ্যা, নারায়ণকে ডাকবো। 11:10 থেকে 1:25 শুভ সময়, দুপুর 2:45, প্রায় 5:10-15 দেখে ব্যবহার করছেন। তুলা শরীর ভালো থাকবে, আমি তুলা, আমার ফ্যামিলি, বাবা মা ভাই বোন পরিবার হেলথগুলো কম বেশি ভালো রয়েছে, কিন্তু টাকার চাপ মাথার ওপর দিয়ে যাবে এবং ভালো রকমের ফাইন্যান্সিয়াল ক্রাইসিস রয়েছে। ফাইন্যান্স বা ফাইন্যান্সিয়াল গ্রোথ খুব একটা ভালো নয়। ট্যুর ট্রাভেল হতে পারে, দৈবর সাপোর্ট পাচ্ছি না। বন্ধুরা দেখুন,
গড়পড়তা রেজাল্ট হচ্ছে, ফ্রাস্ট্রেশন কিন্তু বিল্ড হবে। আমি যেটা চাইছি, আমি যেভাবে চাইছি, যেভাবে কাজগুলো করতে এগোতে চাইছি, সেই লেভেল, সেই জায়গা, সেই স্টেবিলিটি আমি কালকে পাচ্ছি না। আমি যখন তুলার মানুষ বা জাতক জাতিকা, তাহলে ওপর মানে কি বলবো, ওপরতলার চাপ বাড়ছে, মালিক পক্ষ হায়ার অথরিটিস প্রেসারে রাখছে, এবং কালকের দিনে বন্ধুরা দায় বা দায়িত্ব নিতে গিয়ে আটকে যাওয়ার একটা ব্যাপার রয়েছে। এবং আমি চাইছি এইভাবে, আমি আমি চাইছি যে ভাতটা প্রথমে ডাল দিয়ে খাবো, আমাকে বাধ্য করা হচ্ছে তুমি ডালটা লাস্টে খাবে। তো ওই প্যাটার্নটা গন্ডগোল করছে এবং কাজগুলো হোঁচট খেতে খেতে করছে। আমি তুলা হলে আমাকে দেখতে হবে। ব্যবসা মোটামুটি চলছে, লিগালটা ভালো হতে পারে, দাম্পত্য ঠিক আছে, পার্টনারের সাপোর্ট পাবো, হাউস ওয়াইফ হলেও ডিসস্যাটিসফ্যাকশন, মাথা গরম এবং অনেক কিছু গন্ডগোল এদিক ওদিক দেখতে পাবেন। সো একটু দেখে বা বুঝে চলবেন। সন্তান সুখ ভালো, সন্তান ভালো হচ্ছে, ঠিকই আছে, অসুবিধা নেই। বাট আমার মতো করে, আমার মতোভাবে, আমি যেভাবে চাইছি, যেভাবে এগোতে চাইছি, ওটা পসিবল হচ্ছে না কালকের দিনে তুলা রাশির জাতক বা জাতিকা হলে। তো চালিয়ে নিন, বড় ডিল, বড় ইনভেস্টমেন্ট কালকের দিনে সামলে করুন, সতর্ক থাকুন। অ্যাকচুয়ালি এটা বলতে চাইছি, তুলা চিত্রা নক্ষত্র, যে যা বোঝাতে আসবে বুঝবেন না, বেশি বোঝার দরকার নেই কালকের দিনে। সাথী নক্ষত্রের জাতক বা জাতিকা হলে বন্ধুরা ফালতু ঝুট ঝামেলা কিন্তু থেকেই যাচ্ছে, এটা বুঝবেন। বিশাখা নক্ষত্র, কিছু কাজ ধীরে সুস্থে এগোতে পারেন, এটা ব্যাপার, নক্ষত্র ফলটা কম বেশি শুভ। তুলার পর কে আছে? বৃশ্চিক আছে। আমি বৃশ্চিকের মানুষ হলে ওয়ান অফ দ্য বেস্ট ডে, ডমিনেট করতে হবে, কন্ট্রোল করতে হবে এবং নিজেকে সেই জায়গায় নিয়ে যেতে হবে যাতে লোকে বাধ্য থাকে আমার কথা শোনার জন্য। খুব বড় কথা বলছি, বড় বড় কথা বলছি। সো আপনি এটা দেখবেন, এই জায়গাটা করার জায়গা রয়েছে। দেখুন, যে লোকটা ব্যাংকে ধরুন ক্যাশ কাউন্টারে বসে, তার কি ভালো হতে পারে? তার কাজের চাপ হালকা মানে কম লোক হয়তো টাকা ফেলতে আসছে, আর তার কাজের চাপ বেশি মানে লাইনটা হয়তো প্রচুর লম্বা হয়ে গেছে। আর কি হবে তার? তো তাহলে তার তো রাশিফল শোনারও দরকার নেই, সে তো জানে তার এইগুলো হতে পারে বা এটা, বা খুব বেশি হলে কি হিসাবের কিছু গন্ডগোল হয়ে গেল, এইটুকু। তো যারা ক্ষমতা আছে, জায়গা রয়েছে, তারা 10টা 35 মিনিট থেকে 1টা 15কে কাজে লাগান, 3টে 7 থেকে 4টে 40কে দেখে কাজে লাগান, লালকে কাজে লাগান, 2কে কাজে লাগান, নারায়ণকে ডাকুন। চলুন, মায়ের হেলথটা একটু সাবধানে, মায়ের হেলথটা একটু দেখে নেবেন। টাকার চাপ ভালো নিয়ন্ত্রণে থাকবে, টাকার ফ্লো ভালো হচ্ছে, ট্রাভেল হবে না, দৈবের সাপোর্ট রয়েছে, ভালো অ্যাচিভমেন্ট, বড় লেভেল রিচ করা, বড় কার্যসিদ্ধি, এবং সেটাই বেস্ট পার্ট। যত প্রতিবন্ধকতা, যত ঝুট ঝামেলা, যা টেনশন, আমি এক্সপেক্ট করবো আপনি ক্লিয়ার করবেন। আপনি যখন বৃশ্চিকের মানুষ, ইভেন বিজনেস পার্ট বেটার হবে। বন্ধুরা, সব কিছু দৈবতে থাকে না, কিছু কাজ নিজেকে করতে হয়। ধরুন হিসাব বলি একটা কথা, ধরুন খুব বড় লোকের ছেলে, খুব বড় লোক, তার বাবার মানে ব্যাংক অ্যাকাউন্টে কয়েকশো কোটি টাকা পড়ে আছে, তাহলে তার দৈব তাকে কয়েকশো কোটি টাকা দিচ্ছে, কিন্তু দেখা যাচ্ছে যে সে যখন ব্যবসা নিল বা সামলালো, তার 2-4 বছরের মধ্যে বিশাল লস, সে রাস্তায় নেমে গেছে। তো পরিশ্রম, হার্ডওয়ার্ক, এটা ম্যাটার অবশ্যই করে। তো এই জায়গাটা কালকের দিনে থাকবে। ইভেন পার্টনারের সাপোর্টটা নিন, দাম্পত্য সাপোর্টটা নিন, এবং দিন ভালো, মাথা ভালো রয়েছে, পার্টনারের সাথে সুস্থ ব্যবহার করুন। প্রেম দেখে বন্ধুদেরকে অত পাত্তা দেওয়ার দরকার নেই, এক্সপেক্টেড বেটার রেজাল্ট হবে। লিগাল মোটামুটি চলছে, মোটামুটি বিদ্যা ভালো হচ্ছে না, কর্মসিদ্ধি, বড় কাজ কালকে করুন। মানে আমি এটা বলতে পারি যে বৃশ্চিক হয়তো শুক্রবার ভালো হচ্ছে না, এটা কিন্তু বুঝবেন। তো কালকের দিন যা করার করতে হবে। বৃশ্চিক বিশাখা নক্ষত্র, বন্ধুরা বিশাখা নক্ষত্র হলে কোনো জায়গা কারুর ওপর অতিরিক্ত নির্ভরতা আপনাকে শেষ করে দেবে। অনুরাধা নক্ষত্র, কুইক হন, আপনি একলা চলছেন তার মানে বিশাখা, অনুরাধা আরও কুইক হন। জ্যেষ্ঠা নক্ষত্রের জাতক বা জাতিকারা ঝুট ঝামেলায় না জড়ান, দিন শেষ হবে, আপনার অত সময় নেই কালকের দিন, এটা বুঝবেন। তো বৃশ্চিকের পর কে আছে? বন্ধুরা কালকে হালকা হলুদ, সাদা টাইমগুলো চলুক, 3 চলুক, নারায়ণকে ডাকি। 11টা থেকে 1টা 40 বেস্ট টাইম হতে পারে, 3টে থেকে 4টে 37 দেখে ব্যবহার করছেন, অ্যাপ্রক্স 3টের আশেপাশ থেকে, মানে 2:45 থেকেই আস্তে আস্তে গুটিয়ে নিন, এটা ব্যাপার। শরীর অবশ্যই ভালো হবে, ফ্যামিলি বা পরিবারের শরীরও কম বেশি ভালো হচ্ছে, টাকার ফ্লোটা বেশ ভালো হবে, কিছু কেনা, কিছু ইনভেস্ট, কিছু কেনাকাটি চললে করতে পারেন। তবে ট্রাভেল খুব ভালো নয়, খুব একটা শুভ, খুব একটা জুৎসই রেজাল্ট কালকে দিচ্ছে না ধনুর ট্রাভেল। তবে দৈবের সাপোর্ট পাচ্ছি। বন্ধুরা প্রচুর প্রেশার রয়েছে,
একলার ঘাড়ে 5 জনের দায়িত্ব রয়েছে, ওপর তলার প্রেশার রয়েছে, কিন্তু দায়িত্ব নেওয়া উচিত। হাউস ওয়াইফ হলো, দায়িত্ব নিন। হয়তো হতে পারে বাড়িতে 5 জন গেস্ট এসে গেছে, খুব ক্লোজ কোনো গেস্ট, বা হয়তো অনেক দিন পর তারা এসছে, তো দায়িত্ব বেড়ে গেল, কিন্তু আপনি দায়িত্ব নিন, আপনি তাদেরকে খাইয়ে তৃপ্তি দিতে পারবেন, এটা কথা। তো কালকের দিন ওটা মানে হাউস ওয়াইফদের ক্ষেত্রে এটাই প্রযোজ্য। তো কালকের দিন ধনুরাশির জাতক বা জাতিকারা স্টেবিলিটি এক্সপেক্ট করছি, দায়িত্ব পালন, চাপ নেওয়া, চাপ তুলে দেওয়া, খাটাখাটনি প্রচুর হবে, কাজ হয়ে যাচ্ছে। ভয় পাচ্ছেন করবো না, মনে হচ্ছে করবো না, আরে ভাই কালকে করুন, কালকে করুন, আপনি রেজাল্ট পাবেন, আপনি ধনুর মানুষ হলে। ব্যবসায় গড়পড়তা চলবে, সন্তান অবাধ্য থাকছে, কথা শুনছে না, ঝুট ঝামেলা করছে, এটা ব্যাপার, তবে কাজ হয়ে যাবে, স্টেবিলিটি আশা করছি। দাম্পত্য ঠিক নেই, প্রেম ঠিক আছে। পরিবারের প্রতি কর্তব্য, দায়িত্ব, দায়িত্বগুলো পালন করা, পজিটিভলি পালন করা, আমার মনে হয় যেতে পারে। লিগাল একটু ভোগাবে, বন্ধুত্ব, বান্ধবী, সহকর্মী মোটামুটি হচ্ছে, যে যার সে তার মতো মোটামুটি চলছে। সো কালকের দিন ধনুরাশি হলে যদি এরকম হয় যে আপনার ওপরতলা বলছে দেখো আমি কিন্তু খুব ভরসা করে তোমাকে এটা দিচ্ছি, দেখো মানটা রেখো, পারবেন। ওপরতলা বলছে দেখবো তুমি কিভাবে করো, সেটাও পারবেন। দুক্ষেত্রেই চাপ রইল, কিন্তু দুক্ষেত্রেই আপনি জয়ী হচ্ছেন। মূলা নক্ষত্র, বন্ধুরা মূলা নক্ষত্র হলে সময়টা খুব ইম্পর্টেন্ট, সময়ের সাথে চলাটা বেশি ভালো হচ্ছে। পূর্বসারা নক্ষত্র, আপনি এমন কিছু সিলি মিস্টেক্স করছেন যার জন্য বড় কোনো ক্ষতি বা বড় কোনো লস হতে পারে। উত্তরা ছাড়া মানে আপনি যখন উত্তরা ছাড়া নক্ষত্রের জাতক বা জাতিকা, আগামীকালকের দিনে দৈবর ভরসায় বসে থাকবে না, দৈব কিন্তু ভুগিয়ে দেবে, দয়া করে এটা একটু দেখুন। তাহলে নেক্সট রাশি, পরের রাশির নাম হচ্ছে ধনুর পর আছে মকর রাশি। বন্ধুরা ভোগান্তির দিন বলতে পারি, সব দায়িত্ব বোঝা ঝঞ্ঝাট আপনার ঘাড়ে চেপে যাবে, সব লোকে ভুল করবে, আপনাকে পানিশ হতে হচ্ছে। ছাই সাদা হালকা হলুদ, 3 নারায়ণ। 11টা 25 থেকে কালকের দিনে 1টা 10, ভালো কাজগুলো ওই সময় রাখবেন, 2:30-এর পরের পুরো সময়টাকে দেখে নেবেন। ফ্রাইডে ভালো হতে পারে, কালকের দিন কিন্তু খুব একটা স্টেবল বা জুতের হচ্ছে না মকরের মানুষ হলে। দেখুন আমি বলতে পারি আপনি আপনার ফ্যামিলি, বাবা মা বা পরিবার গুরুজন, শরীর স্বাস্থ্য কম বেশি ভালো, একলা চলুন, ট্যুরগুলো হতে পারে, দৈব সাপোর্টে নেই। চাকরি ক্ষেত্র পুরো মাত্রায় ডিসস্যাটিসফ্যাকশন, দেখুন যেরাম হচ্ছে হতে দিন, আগ বাড়িয়ে কিছু বলা, কিছু করা, কিছু বলে দেওয়া দরকার নেই কালকের দিনে। দেখতে থাকুন কে কতটা উড়তে পারে, কে কতটা নাচতে পারে, দেখুন, জাস্ট দেখুন। আগামীকালকে আপনি যখন মকরের মানুষ, আমার মনে হয় এটা বেটার। সুখ নেই, শান্তি কম আছে, ফ্যাক্ট। হাউস ওয়াইফ হলো, ব্যবসা মোটামুটি ভালো চলবে, কম বেশি ভালো হচ্ছে বা ভালো চলবে, বাট চাকরি ক্ষেত্রে স্টেবিলিটিতে একটা অভাব দেখাচ্ছে। সন্তান সুখ ভালো, দাম্পত্যের সাপোর্ট পাবেন, ফ্যামিলি লাইফ ভালো হচ্ছে না। এবং বন্ধুরা দেখুন, বলা উচিত নয় বাট বলি, যে কোনো কাজ হাতে নিলে বা দায়িত্ব নিলে হয়তো ফেলিওর হয়ে যাওয়ার চান্সেস একটা থেকে যাচ্ছে। লিগাল ঠিক আছে, বিদ্যা অ্যাভারেজ, খুব সাবধানে দেখে পার করে নেওয়া, এটা বেটার কালকের দিন। মকর, তো মকর চলুক, চলে যাক, চলতে থাকুক। উত্তরা ছাড়া মকর রাশির জাতক বা জাতিকারা অনেক 7-5 ভেবে ধীরে সুস্থে এগোবেন। শ্রবণা, বেশি ক্লোজ কারোর সাথে নয়, খুব ডিপলি বন্ধু কোনো কিছুতে নয়। প্রেম করছেন বা পাড়ায় রাত্রিবেলা চায়ের থেকে বসে একটু হাসি, সেটা আলাদা ব্যাপার। প্রফেশন, বিজনেস এগুলো। হ্যাঁ, ধনিষ্ঠা নক্ষত্র, রাগ কন্ট্রোল করুন, জেদ কন্ট্রোল করুন, মাথাটাকে ঠান্ডা রাখুন। কুম্ভ, কুম্ভ, লাল 9, কালকের দিন নারায়ণকে ডাকছি, নারায়ণকে ডাক। 10:30 থেকে মোটামুটি 1টা 15-20 পুরোটাকে গুছিয়ে কাজ করতে হবে। 2:57 থেকে 5টা 11, 12, 15 দেখে ব্যবহার করছেন। পরিবারের শরীর নিয়ে ব্যতিব্যস্ত হয়ে যাওয়া, ভালো রকমভাবে ভোগান্তি, ভালো রকমভাবে ঝুট ঝামেলা লক্ষ্য করা যায়। তো ফ্যামিলি, পরিবার, বাবা মা, শরীর সাবধান। অর্থভাগ্য ভালো, খরচাপাতি থাকবে ভালো কাজে, কেনাকাটি বা এগুলোর জন্য, কিন্তু ভালো সেটা চলতে পারে। আমি কিছু কিনবো বা কিছু কেনাকাটি করছি, এটা তো ভালো। ট্যুর হবে না, দৈবের সাপোর্টটা কালকে থাকছে ভালো রকমভাবে, ভীষণ ভালো একটা দিন। 5টা বড় কাজকে টার্গেট করুন, এগুলো চাই, এটা চাই। চেয়ারে বসে নিজের মতো করে নিজ দায়িত্বে কাজ করবেন, হয়ে যাবে। এই কনফিডেন্সটা রাখুন যে ভাই আমার দিন ভালো, আমি করে নেব। ইভেন হাউস ওয়াইফ হলে কিছু ক্ষেত্রে দেখুন জবাব তো দিতে হয়,
এবং ভেতরে অনেক কিছু জ্বালা মানুষের চলে, জবাব দেওয়ার চেষ্টা করি আমরা, জবাব দেওয়ার মতো দিন। বিজনেস ঠিকঠাক, সেলস বা মার্কেটিং প্ল্যানটা জরুরি, কিভাবে কাজ করতে হবে, হাতের মুঠোয় রাখবেন অনেক কিছুকে। অনেক বড় কথা বলছি বন্ধুরা, পারবেন, আমি আশা করছি আপনি পারবেন। সন্তান মোটামুটি হচ্ছে, কালকের দিন ক্ষমতার জোরে সঙ্গে দৈব দুটো মিলিয়ে, আপনার বাড়ির মানুষ, বাবা মা, আপনার পার্টনার, আপনি কালকে একলা তাদের মাথার ওপর ছাতা ধরে দাঁড়িয়ে আছেন। যাই সাড়ে সাথে চলুক, যাই যা চলুক, লাল ব্যবহার করছেন কিন্তু অবশ্যই কালকের দিনে। সো একটা খুব ভালো দিন। অনেক ঝড়ঝাপটা আসবে, ছাতাকেই তো পুরো জলটা খেতে হয়। 2 ঘন্টা ধরে বৃষ্টি হচ্ছে, ছাতা ধরে দাঁড়িয়ে আছি, তো পুরো জলটা ঝাপটাটা ছাতার ওপরই পড়ে। পারবেন। এডুকেশন স্টেবল, লিগাল নিয়ে অসুবিধা নেই, বন্ধুত্ব ভালো হচ্ছে, চলছে, চলে যাবে, চলে যেতে পারে, এটা বলতে পারি। তো কুম্ভ ধনিষ্ঠা, কালকের দিন আপনার রিচ অনেকটা বেশি, অনেকটা ভালো। শতভিষা নক্ষত্র, তবে কথা বলা, পূর্ব ভাদ্রপদ নক্ষত্র, একটু ধীরে সুস্থে চলা, অনেক বেশি একটা জিনিস হতে পারে, কিছু নেগেটিভ লোকজন থাকতে পারে, এরা আপনাকে নানাভাবে অপদস্থ করা, অপদস্থ মানে চেপে ধরা, এইটা একটু লক্ষ্য রাখুন। মীন রাশি, ভালো দিন হচ্ছে বস কালকের দিন কুম্ভর ক্ষেত্রে। মিন ইয়োলো, মিন 6, 9 নারায়ণকে ডাকবো। 11টার ওই আশেপাশ থেকে 1:50 খুব ভালো সময়। 2:53 থেকে 5টা দেখে ব্যবহার করছেন। বন্ধুরা দেখুন, খুচরো খাচরা ভোগান্তিকালকে লেগে থাকছে, এটা প্রথম প্রবলেম। দৈবের সাপোর্ট কম, ট্রাভেল হতে পারে, কিন্তু টাকার একটা চাপ কালকে থেকে যাচ্ছে। ট্যুর বা ট্রাভেলগুলো হতে পারে। ইনভেস্টমেন্ট পার্ট ভালো নয়, একটু ব্যয়টা বাড়বে, খরচাটা একটু বাড়বে। হেলথগুলো ভালো চলছে, আমি আমার ফ্যামিলি হেলথগুলো ভালো চলছে। ধীরে ধীরে চলো, বাধা বিপত্তি সব ক্ষেত্রে থাকছে। মানে কি হতে পারে, আমি জানি এই কাজটা করতে 1 ঘন্টা লাগে, দেখা গেল 2 ঘন্টা লেগে গেল। একবার বাধা পেলেন, ধরুন চা বসিয়েছেন, চাটা নামাতে গিয়ে পড়ে গেল, আবার চা বানাতে হলো। সব জিনিস রেডি রয়েছে, চা রয়েছে, চিনি রয়েছে, দুধ রয়েছে, বাট আবার বানাতে হলো, ওই ভোগান্তিটা থাকবে। ব্যবসা কিন্তু ভালো হচ্ছে, মানে কি হবে, একটু ফ্রাস্ট্রেশন জাস্ট বিল্ড হয়ে যেতে পারে এইটা। হাউস ওয়াইফ হলো, লিগাল থেকে সাবধান, বিদ্যাটা সাবধান, সন্তান ভালো, দাম্পত্য ঠিকঠাক। হাউস ওয়াইফ হলে একটু নাম কম হবে, বা লোকজনের আচার আচরণ না মানে একদম স্বার্থপরের মতো কিছু ক্ষেত্রে হয়ে যেতে পারে। প্রেমিক প্রেমিকারা ভালো রেজাল্ট পাচ্ছেন, বন্ধুত্ব ভালো হবে, বন্ধু বান্ধবী এটা ভালো হচ্ছে, ভালোর দিকে যাচ্ছে। তো চলছে স্টেবল দিন, বাট দেখে বাধা বিপত্তির যোগটা ভালো রকম ভাবেই থেকে যাচ্ছে। পূর্ব ভাদ্রপদ মীন রাশি হলে বন্ধুরা গুরুজনদের সঙ্গে রাখুন, ভালো হবে, বা তাদের অ্যাডভাইসগুলো নিন। উত্তর ভাদ্রপদ প্রপার টার্গেট সেট করে ধীরে সুস্থে প্রিপ্ল্যান থেকে এগোবেন। রেবতী নক্ষত্র, আগামীকালকের দিনে জুনিয়রদের সাথে নিন, এবং টাইম বাঁচানোর জন্য কোনো শর্টকাট নেবেন না, বাস এইটা দেখুন। এটাই কালকের রাশিফল। আমি আশা করছি ভিডিওটা কাজে লাগবে, চলতে গিয়ে সাপোর্ট করবে। এটুকুই থাক, ভালো থাকুন, সুস্থ থাকুন বন্ধুরা, শান্তিতে থাকুন। নমস্কার।